একটা বিড়ালের ভিসা লাগাছে, দেখছেন না? হ্যাঁ, তারেক রহমান তো ভাইরাল করে ফেলে দিয়েছে। উনি আসে তো বক্তব্য দিয়ে মানুষের মন জয় করেই নিয়েছে। আলহামদুলিল্লাহ, যে বক্তব্য দিয়েছেন ভালো। উনি যেই বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য যেন আল্লাহ ওনাকেও আমল করার তৌফিক দান করেন। একটু জোরে কোন আমিন। উনি বক্তব্যের শেষ কথায় বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই পরনাতে দিয়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হবে। আগামীতে যদি আমরা ক্ষমতায় যাই, যারাই ক্ষমতায় যাবে, আমরা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করব, ন্যায় বিচার কায়েম করব। আল্লাহু আকবার কোন। তো এটা তো আমাদের দীর্ঘদিনের চাওয়া, কথা বলেন ঠিক কি না? যে এই দেশে যারাই প্রধানমন্ত্রী হোক, আগামীতে যারাই নেতৃত্ব দেবে, দেশে যেন ইনসাফ কায়েম করা হয়, ইনসাফ প্রতিষ্ঠিত করা হয়, ন্যায় বিচার কায়েম করা হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, এই দেশ সত্যি সত্যি জান্নাতের টুকরায় পরিণত হবে। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকে এসেছেন, তার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ লক্ষ নেতাকর্মী তাকে সংবর্ধনা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আজকেও দেখলাম রাস্তাঘাটে কত মানুষ কান্নাকাটি করতেছে এক নজর দেখার জন্য। 10 তলা 20 তলা বিল্ডিং থেকে মানুষ হাত নাড়ায় তার সাথে টাটা দিচ্ছে। দেখলাম আজকে বাবার কবর জিয়ারত করেছেন। এরকম সন্তান দরকার আছে না? আরে কত সন্তান বাবা মারা গেছে, ভুল করেও বাবার কবরে যায় না। উনি যেহেতু দেশের একজন, ওনার বাবা কিন্তু কি বলেন ভালো মানুষ ছিল না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার এমন এক পরিবারের জন্ম, বাপ রাষ্ট্রপতি, মাটা প্রধানমন্ত্রী। কথা কানা রাগ করতেছেন? বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আর উনি আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার জন্মই রাজনীতির থেকে। কথা কোন ঠিক কিনা? রাজনীতির রক্ত ওনার শরীরে। এজন্য আয়েশা যে বক্তব্য দিয়েছেন, বিশ্বাস করেন এত চমৎকার ভাষায় বক্তব্য দিয়েছেন, কাউরে গালি দেননি, মায়ের গান নাই, বাপের গান নাই, মুক্তিযুদ্ধের কোনো গান নাই, বিক্রি করেননি, মানুষের উপরে কোনো রাগ নাই, ক্ষোভ নাই। কি সুন্দর ভদ্র ভাষায় যে আমরা একটা শান্তির বাংলাদেশ সবাই মিলে গর্ব। কথা বলেন না? তো এই সুন্দর কথা বলেছেন, এজন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। তো ওনার একটা বিড়াল আছে, জেবু নাম। কি নাম? এই জেবু। এই বিড়ালটা উনি বিড়ালের পাসপোর্ট ভিসা দিয়া লন্ডন থেকে বিড়াল বাংলাদেশে নিয়ে আসছে। লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। তো এই বিড়ালের ছবিটা উনি মাঝে মাঝে ফেসবুকে ছাড়তো, তো এজন্য ভাইরাল হয়ে গেছে। নেতার পাশাপাশি বিড়ালও ভাইরাল। কথা কি বলছেন? তো এই হলো সমাজের অবস্থা। অনেকে কমেন্টসে বলতেছে আপনার বিড়ালটা কই? তো ওই বিড়াল বাংলাদেশে আসছে, এজন্য যুবকেরা ওই বিড়ালের ছবি আবার পোস্ট করতেছে। ওনার যারা ভক্তবিন্দু আছে, ওনার মেয়েও পোস্ট করতেছে। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিড়াল থাকা ভালো, অনেকেরই বাড়িতে থাকে না ভাই? আমার বাড়িতে একটা বিড়াল ছিল, মেয়েগুলো খুব বায়না করতো, বিড়াল আনলাম, কিছুদিন রাখলাম, বাপ রে বাপ, ওর যে খাওয়ার খরচ, ওর চাইতে একটা বুঝেন না, ওই টাকাতে একটা বড় ফ্যামিলি ছিল, প্রায় 20-22 হাজার টাকা মাসে খরচ হয়। তার ওরে পাইলে আমার লাভ আছে ভাই। এটা শখ করে অনেকে পালে, যাই হোক। তো উনি এটা একটা শখের পশু, বুঝেন নাই? বিড়াল এমন একটা প্রাণী, এটা শখ করে অনেকে পালে। তো আমি কিছুদিন পালছি, এরপরে বিক্রি করে দিছি, ও আর নাই। তো যাই, যে কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। কোন কথা? কথা কয় না? আরে জেবু তো আসছেই বাংলাদেশে, তোমরা খুশি হয়েছো? দেখছেন ও জেবু নাম মুখস্থ। হ্যাঁ, নেতার বিড়াল তো নামটাও মুখস্থ রাখছে। আচ্ছা যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ। একজন ইমানদার, ভালো করে বুঝবেন, যার ঈমান আছে আল্লাহর কাছে তার দাম আছে। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, যেমনই হোক, যদি তার ভিতরে ঈমান থাকে আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। যে কথা আল্লাহ তাআলা বলেছেন প্রথম আয়াতে, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা। আপনারা এদিক খেয়াল করেন, আপনারা কি আমার কথা বিরক্ত হচ্ছেন নাকি? ওই যে কানা ঘষা করে, ভাই কি কি প্যান্ডেলে বসে আপনি গল্প শুরু করছেন, মানে আপনার দিকে তাকায় আমি ওয়াজের লাইন ভুলে যাচ্ছি। মোবাইলে কথা বললেন না, রেখে দেন, জরুরি ফোন হইলে বাইরে যান। অনেকের বান্ধবী থাকতে পারে, মিস কল দেয়,
ফোন ধরতে হবে আপনার মা গুলি বসে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। বলতে পারবেন? বলেন সফল হয়েছে কারা? মাশাআল্লাহ, আরেকবার বলেন সফল হয়েছে কারা? আমরা সবাই ঈমানদার তো এখানে যারা বসে আছি, কোনো সন্দেহ নাই তো? এইবার শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। মাশাআল্লাহ, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার হিসাব সালাত দিয়ে শুরু করবেন। সালাত যদি ঠিকঠাক হয়, বাকি আমলে যদি একটু 19-20 হয়, আল্লাহ তাআলা ছাড় দেবেন। আর যদি সালাতের হিসাবে ধরা খেয়ে যান, বাকি হিসাব আরো কঠিন হবে। এই জন্য বলেন আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, এক নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। তাহলে সালাতের গুরুত্ব আসে না, কম না বেশি? তাহলে আমি কি শুরু করব? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? ওটা ভাষা করবেন না, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যুবক যারা আছো, 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর ওয়াজ আছে ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে নামাজ আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা এবার অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো, এত কান্না কেন করেছেন? কি হয়েছে আপনার? কেন এত কান্না করলেন? নবী তখন ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। কেমন নবী পাইছি বাজার, কেমন নবী পাইছি, যেই নবী উম্মতের গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন। আর আপনার আমার জীবন তো ভুলে ভরা, গুনাহ দিয়ে ভরা। হে বাজান, নবী যদি আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করেন, আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে যদি কান্না করে দোয়া করেন, তাহলে বলেন তো বাজান, আমরা হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। বলেন তো, আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? এমন জীবনে কি নামাজ পড়ছেন যে হুজুর আমার জীবনে এমন 2-1 রাকাত নামাজ আছে যে আমি সিজদা দিয়ে ঘন্টার পর ঘন্টা আল্লাহর কাছে কেঁদেছি? এমন সিজদা কি জীবনে কখনো দিয়েছেন? নবীর সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিতেন, ঘন্টার পর ঘন্টায় সিজদায় তারা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করতেন। এ বাজার, 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করাই লাগবে। নবীর জামানায় ফজরের সময় যেরকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের একই দৃশ্য, আসর মাগরিব এশার একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ থাকতো। আর আমাদের বাংলাদেশে মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়, জুমার নামাজের জন্য মুসল্লির জায়গা হয় না। আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না, আছে না নাই? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে ভাইও আসে না। কথা কর,
আছে না নাই? আছে না নাই? এজন্য বাজান শুধু জুমার 2 রাকাত পড়লে হবে না, আসর মাগরিব এশা ফজর এগুলো পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা আদায় করা নফল না ফরজ? প্রত্যেকটা মুসলমান হিসাবে বলেন তো বাজান, আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। নিজেকে যদি ইমানদার দাবি করেন তাহলে আপনাকে সালাত আদায় করতেই হবে। যদি বলেন হুজুর আমি ইমানদার না, তাহলে ভিন্ন কথা। যারা বলে হুজুর সালাত না আদায় করলে কি হবে, আমার ঈমান পাকা আছে, নামাজ না পড়ে যারা বলে ঈমান পাকা, আসলে ওর ঈমান ফাঁকা, লোকটা বড় বোকা, শয়তান দিয়েছে ধোঁকা। কথা কর, আপনার নামাজ নাই কিসের ঈমান? ফাজলামি করেন মিয়া, কথা কর না কেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, কয় আমার ঈমান পাকা আছে। চায়নাটাইজ দিয়ে পাকা করছেন? ঈমান পাকা না, পাকা শয়তানি ঢুকছে তোর ভিতর, পাকা শয়তানি। কথা কয় না, কথা কয় না। খালি 7 দিন পর পরে জুমার নামাজ 2 রাকাত পড়বেন আর মনে করুন বিশাল বড় ঈমানদার না। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা যখন তখন ঈমান চলে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? জুমার 2 রাকাত পড়লেন, আসরে কেন আসলেন না বলেন? মাগরিবে কেন আসলেন না? ফজরে কেন আসেন না? রাগ করতেছেন? বলে হুজুর এলে জানি আমরা, তাই ভাবতেছেন? আপনি জানলেও বলা লাগবে। এত শুনতেছেন, কই পরিবর্তন তো হচ্ছেন না। রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। আবার রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নিরালাই নিবৃত্তিতে একা একা যাই নামাজে দাঁড়ায় যায় যারা, আল্লাহর প্রিয় হতে পারবে তারা। যারা আল্লাহর খাঁটি গোলামেরা যাই নামাজের মাধ্যমে গভীর নিশীথে রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করবে। কার সাথে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, ওই গভীর নিশীথে আপনি একা একা নিরালাই নিবৃত্তিতে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে গেলেন বাজান রাতের 1টা 2টার দিকে। এই নামাজ পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, এই তাহাজ্জুদের নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য তাহাজ্জুদ যারা আদায় করে এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয়। কথা বলেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের সম্মান মর্যাদাকে বাড়ায় দেয়। আপনি তাহাজ্জুদের যাই নামাজে ফিসফিস করে যা বলবেন, আপনার ফিসফিস আওয়াজ আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজ আদায় করা দরকার আছে না নাই? তাহলে আল্লাহর প্রিয় গোলাম যারা তাহাজ্জুদে রাতে জাগবে তারা, যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত মোবাইলে কথা বইলা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কর। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর জাগলো না, ওইরকম দিন তোমার জীবনে আসতে পারে। কথা বলেন ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ওরে কুষ্টিয়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কি না? তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত তো পড়াই লাগবে, পাশাপাশি তাহাজ্জুদ পড়ে নিরালাই নিবৃত্তিতে সিজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদতে হবে আর বলা লাগবে রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও, মুক্তি দাও। আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করা লাগবে। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার আল্লাহ বলেন ইন্নাহা সাআত মুস্তাকার নিশ্চয় আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন। ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া লাগবে কার কাছে? একটা মিনিট জাহান্নামে থাকার মতো শক্তি আপনার আমার নাই বাজার।
ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে কন্না উযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয় ফুলসিরাতের কিনারায়, জাহান্নাম তেমনি ভাবে ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো জানা নাই। এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে আর পুড়বে, চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো। যেই জাহান্নামকে আল্লাহ 3000 বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, কলিজাটা পুরো ছাই হয়ে যাবে বাজার। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীরা চিৎকার মেরে ডেকে বলবে, আল্লাহ বড় ক্ষুধার্ত, আমাদেরকে খাবার খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে, ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা গলার ভিতরে দেবে। ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরে বাজবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা ছটফট করবে আর কেঁদে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরে বাজে না। সহ্য করতে পারি না মালিক, সহ্য করতে পারি না। জাহান্নামীর যখন চিৎকার মেরে কাঁদবে আর দেখে বলবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও। আমার আল্লাহ ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা সুস্বাদু কোনো পানি পান করানো হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা, এ বাজান, এ বাজান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুস পুস। হাসপাতাল থেকে সংগ্রহ করে এক গিলাস যদি দেই খাইতে পারবে। শুনে ঘৃণা লাগতেছে, হুজুর কি বলেন, সিস এটা কি খাওয়া যায়? আল্লাহ তো এই কথাই বলতেছে, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই গরম পানিটা চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। জাহান্নামী ওই পানি পান করা মাত্র জাহান্নামীর লারি ভুরি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। দেখে রে গোস্ত গুলো কষে কষে পড়বে বাজার। ওই জাহান্নামের এক কিছু জায়গা বাগা নাই, যার মধ্যে আগুন নেই, পুরোটা জাহান্নাম আগুন আর আগুন, আগুন আর আগুন। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া স্যান্ডেল। আল্লাহ যদি এই শাস্তি কাউরে দেয়, ওই জুতাটা পরে থাকার কারণে মাথার মগজ টকবক করে গলে গলে পড়ে যাবে। ওই জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? আল্লাহ সতর্ক করে দিলেন, সাবধান করে দিলেন, গোলাম এখনো সময় আছে, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে সাবধান করে দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। তাহলে বলেন তো বাজান, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে?